আমরা সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাব। অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আমার প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে দেখতে পারতেছেন হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে আমরা একটা ক্লিক করে দিব। নিচে একটু দেখতে পারবেন যে অ্যাকাউন্ট স্ট্যাটাস। অ্যাকাউন্ট স্ট্যাটাস এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এই অপশনটিতে আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সি অল এই অপশনটিতে আমরা একটা ক্লিক করে দেব। একটু ওয়েট করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা এই উপরে দেখতে পাচ্ছি যে নো ইস্যু নামে এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। নো ইস্যু নামে এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারবো আমাদের যত পেজ এবং যত আমরা প্রোফাইল সবগুলো এখানে শো করবে। সাইডে দেখুন পেজ হ্যাজ নো ইস্যু, তার মানে আমাদের পেজে কোনো সমস্যা নাই। সাইডে দেখতে পাচ্ছেন যে একটু সবুজ চিহ্ন দেওয়া। এই সবুজ চিহ্ন থাকলে তো আমরা বুঝতে পারবেন যে আপনার পেজ বা প্রোফাইল আইডির কোনো সমস্যা নাই। আপনার সাইডে আরো দেখতে পারবেন যে সাইডে কিছু অপশন দেখতে পারবেন, সাম ইস্যু, অ্যাড রিস্ক এন্ড সাসপেন্ডেড। এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আপনাদের এখানে কোনো সমস্যা আছে কিনা। এখান থেকে যদি ল্যাপটপে কোনো সমস্যা না থাকে তাহলে এখান থেকে আমরা বেরিয়ে আবার সেটিং এ যাব। একটু নিচে দেখতে পারবেন যে সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্স এই অপশনটিতে আমরা আবার ক্লিক করে দিব। এই অপশনটিতে যাওয়ার পর এখানে দুইটি অপশন আপনি দেখতে পারবেন, রিপোর্টস অ্যাবাউট আদার্স এর নিচে দেখতে পারবেন ইউর অ্যালার্টস। আমরা উপর অপশনটিতে প্রথমে যাব। এখানে দেখতে পারবেন যে আমার এখানে কোনো রিপোর্ট নাই, তার কারণে নো রিপোর্ট দেখাইতেছে। আমরা দ্বিতীয় অপশনটিতে আবার যাব, ইউর অ্যালার্টস। এই অপশনটিতে গেলে আমরা দেখতে পারবো, দেখুন আমি একটি ভিডিও ছাড়ছিলাম কিছুদিন আগে, সেই ভিডিওটির মিউজিক কপিরাইট চলে আসছে। তার কারণে আমার এখানে অ্যালার্ট দেখাইতেছে, অ্যালার্টের এই জায়গায় দেখাইতেছে। আমি চাইতেছি এখান থেকে আমি এই ভিডিওটা ডিলিট করে দিব। অথচ ভিডিওটা আমার ছিল কিন্তু মিউজিকটা আমি অন্যজন ব্যবহার করছিলাম, তার কারণে এই অ্যালার্টটা চলে আসে বা কপিরাইট চলে আসে। এই যে দেখেন এখানে দেখাইতেছে যে ওর কপিরাইট ম্যাচ, তার মানে আমার মিউজিকটি কপিরাইট ম্যাচ করছে, অথচ ভিডিওটা আমার ছিল। এখান থেকে আমরা এই নিচে দেখতেছেন যে সি নামে একটা অপশন, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আরো ভালোভাবে বুঝতে পারবেন, সাম অফ ইউর অডিও ওয়াজ মিউট, তার মানে আমার অডিওটা মিউট হয়ে গেছে বা অডিওটাকে ডিলিট করে দিয়েছে। তার কারণে আমাদের এখানে মিউজিকটা শো করতেছে না। আমরা এখান থেকে কন্টিনিউ যাবো, কন্টিনিউ থেকে আবার কন্টিনিউ ক্লিক করে দেব। এই কন্টিনিউ থেকে এখান থেকে আবার আবার কন্টিনিউ করে দেব। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন এখানে তিনটি অপশন দেখা যাইতেছে, অ্যাকসেপ্টেন্স এন্ড সাবমিট ডিসপুট, রিমুভ ভিডিও। তিনটি অপশন দিতে এখান থেকে আপনারা চাইলে মিউজিক চেঞ্জও করতে পারেন, রিমুভও করতে পারেন। যেহেতু আমি এখান থেকে ভিডিওটা ডিলিট করে দিব আর রিমুভ করে দিব, এই জন্য আমি 3 নম্বর অপশনটি ক্লিক করে দিব। এখান থেকে আমি কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর এই দেখুন ডিলিট ভিডিও দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আমরা একটা ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করার পর একটু লোডিং হইতেছে, ওয়েট করুন। এই দেখুন ক্লোজ, মানে আমাদের ভিডিওটা এখানে রিমুভ হয়ে গেছে। আমরা ক্লোজ অপশনটিতে ক্লিক করে দেব। এখান থেকে আমাদের প্রোফাইলে নিয়ে আসবে। আমরা আবার সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর সাপোর্ট ইনবক্স এই অপশনটিতে আবার ক্লিক করব। এখান থেকে আবার ইউর অ্যালার্টস এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কিছু নাই, যেহেতু আমরা ভিডিওটা রিমুভ করে দিয়েছি, তার জন্য এখানে নো ভায়োলেন্স দেখাইতেছে।
তো আপনাদের যদি এরকম কোনো অ্যালার্ট থাকে এগুলো আপনি ভালোভাবে চেক দিয়ে নিবেন। চেক করার পর তারপরে আপনি মনিটাইজেশনের জন্য আপনি এখান থেকে এই সেটিং গুলো আপনারা ভালোভাবে চেক দিবেন। চেক দেওয়ার পর আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আর যারা অলরেডি আবেদন করেছেন তারা হয়তো এই সেটিং গুলো চেক দিন আপনাদের সেটিং ঠিক আছে কিনা।